এভরিওয়ান, 11:30 বাজে। আমাদের সকাল থেকে আমরা তৈরি হচ্ছি জগন্নাথ টেম্পলে যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। হ্যাঁ, জগন্নাথ টেবিল না, ওইখানে যাচ্ছে তো। ঠিক আছে, সামনে থেকে স্যার আমাদের তো বিজে যাচ্ছে। তো আমরা মোটামুটি এথনিক করে আজকে আমরা টেম্পল ভিজিট করব। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। আর কেউ কোনো ব্রেকফাস্ট করিনি, শুধু চাটা খেয়েছি। পিকু মনে হয় পিকু ব্রেকফাস্ট করেছে। পিকু কী খেয়েছো তুমি? তুমি পটি করে দিয়েছো? ব্রেকফাস্ট করার কথা জিজ্ঞেস করছে, পটি করে দিয়ে। স্যান্ডউইচ। আমরা সবাই যাচ্ছি না, কিন্তু কিছুজন আমার মিলে যাচ্ছি। আমাদের অনেক আগে যাওয়ার কথা ছিল, বাট যা হয় আর কি, বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি। এক্স্যাক্টলি। ইভেন আমরাও লেদিয়ে গেছিলাম, কারণ কালকেও একটা হেটিক জার্নি ছিল। এক্স্যাক্টলি। পিকু, তোর বন্ধুকে কিছু বল, বেস্ট ফ্রেন্ডকে কিছু বল। বল, বেস্ট ফ্রেন্ড সাবস্ক্রাইব করবি। হ্যাঁ, তো আমরা এখান থেকে এখন রওনা দেবো, পুজো দেবো। জানি না 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 রওনা দেবো তো, বাড়ি যাবো কালকে। বাট আমরা এখন জগন্নাথ দর্শনে যাচ্ছি। আমরা বাইরেই লাঞ্চ করবো, এরকম প্ল্যানিং। আজকের দিনটা আমরা এরকমভাবে শুরু করছি। জানি না মন্দিরের ভেতরে মনে হয়, আমার যতটুকু আমি শিওর মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করে না। মন্দির বাইরে অবধি জমা দিতে হয়। তার মন্দিরে দর্শন করি, তারপর আমরা কিছু গল্প করব জগন্নাথ টেম্পল নিয়ে। চলো, টাটা। আমরা পুরীর মন্দিরে চলে এসেছি। পেছনে সবাই দেখতে পাচ্ছ পুরী জগন্নাথের মন্দির। অনেক বছর পর এলাম, বহু বছর পর। মানে ছোটোবেলায় একবার এসেছিলাম, তারপরেই সেকেন্ড টাইম আসছি। এবার পুজো দেবো। আর মোবাইল অ্যালাউ করবে না, মোবাইলটা রেখে যেতে হবে। তো আমি যতটা পারবো পুজো মানে মোবাইল জমা করার আগে যতটা ম্যাক্সিমাম ভিডিও নেওয়া যায় ভিডিও নিয়ে নেবো। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো কিছু ভিডিও আমি নেব, ভিডিও নিয়ে আমি তারপরে পুরী জগন্নাথ মন্দির সম্বন্ধে কিছু আমি গল্প বলবো। তো কি পাচ্ছি এইখানে মোবাইল আর জুতো রেখে দিতে হবে। আর এই হচ্ছে এন্ট্রেন্স। এখানে এখনও কিছু কাজ চলছে। অনেকে সব হাঁড়িগুলো, যেখানে ভোগের হাঁড়িগুলো হয়, সেই ভোগের হাঁড়িগুলো নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে এন্ট্রেন্স। জানি না কতটা কি দেখাতে পারবো, যতটা পারবো আমি ভিডিও করে রাখছি। যতটা পারবো আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এখানে জুতো মোবাইলের জন্য দেখা হচ্ছে। কতটা মোবাইল এখানে জুতোটা পরে যাওয়া যাবে না, খালি পায়ে ঘুরতে হবে। মোবাইলটার সাথে থাকলে ভালো হতো, তো কিছু করার নেই, মোবাইল জমা করতেই হবে। আমার খুব ইচ্ছে ছিল ভালো করে এক্সপ্লোর করা, মানে ভালো করে ভিডিওতে এক্সপ্লোর করা। জানি না কতটুকুনি আমি দেখাতে পারবো, যদি বা সবাই দেখেছে। বাট আমি এটা একটা ডকুমেন্টারি করে রাখতে চাই, কারণ ফিউচারে এটাই আমি দেখতে চাই। এইখান দিয়ে আমার যদি খুব ভুল না হয়ে থাকে, আমি শিওর না, এখান থেকেই মনে হয় জগন্নাথকে বের করে রথের সময়। পূজা সরঞ্জাম সরিছি, কিন্তু অপেক্ষা করিছন্তি রথত্রয়, অপেক্ষা করিছন্তি। খুব টেনে টুনে বের করে। আমি ঠিক শিওর না, অন্যদিকেও হতে পারে, বাট এদিকে একটা মনে হচ্ছে। ছোটোবেলা থেকে যা টিভিতে দেখেছি। তো নিয়ে যতটাকে নিয়ে ঢোকানো যায়। এইগুলো এক একটা হচ্ছে ওয়াশরুম, এইগুলো হচ্ছে একটা ওয়াশরুমগুলোকে দেখতে সুন্দর, খুব সুন্দরভাবে আর্কিটেক্ট। এই মানে 1200 শতাব্দ, 12th সেঞ্চুরি যেটা বলা হয়, 12th সেঞ্চুরিতে এই মন্দিরটা এস্টাবলিশড হয়েছে, যেটা আমরা এতদিন ধরে সব সময় জানি। মন্দিরে সবাই প্রণাম করে ঢুকছে। এখানে একটা মন্দির আছে, এখানে সব প্রণাম করছে।
হোক। আর মোবাইল রেস্ট্রিক্টেড 1000 টাকা মোবাইলের ফাইন। রিস্ক নিয়ে আমি এই দিকটা ভিডিও করে নিচ্ছি, যাই না আমার ভিডিও করে নেয় আমার মোবাইল চলে যাবে। তো যাই হোক, মোবাইলের রিস্ক না নিয়ে, কারণ 1000 টাকা ম্যাটার করে, রিস্ক না নিয়ে মোবাইল জমা দিয়ে দিই। তো মোবাইল রেখে কাজটা করে নিই, কাজটা করে তারপর সব কিছু হবে। আমরা জগন্নাথ টেম্পল দর্শন করে এখন আমি 2 বাজে বিচে এসে একটু বসলাম। এতটা ফাইট করে ভিতরে ঢুকতে হয়েছে। আজকে আমরা গর্ভগৃহেও ঢুকতে পেরেছি, বাট তার জন্য প্রচণ্ড ফাইট করতে হয়েছে। অলমোস্ট মারামারির জায়গায় চলে গেছিলো। আর এরকম একটা এক্সপিরিয়েন্স হবে ভাবতেই পারিনি। তবে হ্যাঁ, কোনো একটা এরকমই একটা স্পেশাল বা সুপার ন্যাচারাল জায়গায় এলে একটু কষ্ট করতে হয়, এটা আমি শুনেছি। চলো আমি সেই হিসাবে অ্যাকসেপ্ট করে নিলাম। জানি সবই একটা স্ক্যাম, ব্যবসা হিসাবে সব কিছু হয়। আর এখানকার ভিতরে যা পান্ডাগুলো ছিল, মানে এত রোয়াব আর কি, মানে ভেতরে আছে তো মানে মেরে পুড়ে দেবে এরকম একটা ব্যাপার, গুন্ডা টাইপের। বাইরে বেরোলে বুঝতে পারতো কি না কি, মানে হোয়াট ইজ মানে রোয়াব আর কি। নিজের এরিয়ায় সবাই শের আর কি, যখন এরিয়া বেরিয়ে আসে সবাই কুকুর হয়ে যায়। হোয়াট এভার ইট ইজ, কোনো রকমে আজকে দর্শন করেছি। মানে এই এক্সপিরিয়েন্সটা আমি কোনোদিন ভুলবো না, একদম জগন্নাথ দেবের সামনে। আর টিটুর প্রচণ্ড কষ্ট হয়েছে, বিশেষ করে টিটুর খুবই, যদি ছোটো ধাক্কি খুব, আমাদের মোবাইল থেকে শুরু করে সব কিছু, যাবতীয় সব কিছু ব্যাগের মধ্যে পুরো আমরা কাছে জমা দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড কত কষ্ট করে আমরা জায়গাটা কত প্রচণ্ড কষ্ট করে ধাক্কি করে মাথা গরম করে বেরিয়েছি। আর একটা জিনিস আমি নোটিস করলাম, যে মানে সারফেসটায় ছিল মন্দিরটা, সেই সারফেসটায় তৈরি হয়েছে, মানে এত গরম, প্রচণ্ড মানে পাথরগুলো এত হিট জেনারেট করছে কি বলবো। তো মানে চটের মানে মাদুর টাইপের প্রচণ্ড দেওয়া আছে, তার উপর দিয়ে হাঁটছিলাম, তার একটু বেটার লাগছিলো। পুরো শরীর ছেড়ে দিয়েছে, শরীর দিয়ে সব জল বেরিয়ে গেছে, ধাক্কি মারি। একবার তো মনে হচ্ছিলো যে বেরিয়ে আসলে ভালো হতো। তারপর একবার মনে হলো যখন এত কষ্ট করে জায়গাটা এসছি, ভেতর গর্ভগৃহটা যখন ঢোকার একটা সুযোগ আছে, কেন একটু কষ্ট করে ভেতরে ঢুকে জগন্নাথ দেবের দর্শন করে ফিরবো না? এটাই আমার মেন উদ্দেশ্য ছিল। যারা প্রচুরবার এসছে তাদের কাছে ব্যাপারটা না আসলেই হয়, বেরিয়ে গেলে ভালো হতো, ঠিক আছে। তারা হয়তো সেই জায়গাটা অ্যাচিভ করে ফেলেছে, আমি তো কোনো অ্যাচিভ করিনি। তো আমার এটা একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। বাচ্চাগুলো খুব কষ্ট হয়েছে একদম, ঠিক। পিকু তো কান্নাকাটি করতে করতে বলছে আমার হাত ছাড়বে না। টিটু তো কেঁদে ভাসিয়ে দিয়েছে। প্রথম টিটু ঠিক ছিল, রোদের মধ্যে দাঁড়িয়ে ছিল, কষ্ট। ভেতরে যেহেতু ধাক্কি লোকজন ছিল, তো সেই কারণে টিটু প্রচণ্ড কেঁদে ফেলেছে, থামানোই যাচ্ছে না, খাইনি দেয়নি। যা হোক করে আমরা বেরিয়ে এক জায়গায় বসে টিটুকে খাইয়ে আমরা অটো করে এই জায়গাটা চলে এসেছি। ওকে, চলো আমি এখন রুমে যাই, খাওয়া দাওয়া করি। শরীরের জল বেরিয়ে গেছে, একটু রেস্ট নিই। চলো টাটা। প্লিজ লাইক করবে আর কমেন্ট করবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে লাস্ট ডে পুরীতে। কালকে আফটার লাঞ্চ এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য আর নতুন করে আর ব্লগ করিনি। আমরা সন্ধ্যেবেলায় একটু মার্কেটে গেছিলাম, তার ভিডিও আমি দিয়ে দিয়েছি ফ্যামিলি নিয়ে। তো সবাই মিলে ছিল, একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করছিলাম, যার জন্য আর নতুন করে
ব্লগও করিনি। কালকে দিনটা কোনো রকমে কাটিয়ে দিয়েছি। আর রাত্রিবেলায় আমরা যেহেতু কালকে পুজো দিয়েছিলাম, ভোগ প্রসাদ দিয়েছিল, তো ভোগ প্রসাদ খেয়ে আমরা রাত্রিবেলায় শুয়ে পড়েছি। কারণ আজকে আমাদের আবার ফিরে যাবার পালা। সেই বন্দে ভারত হওয়ার মধ্যে একটা অদ্ভুত ধরনের স্ট্রেস কাজ করছে। Oh no! Oh no! No, no, no! যে আমরা সেই বন্দে ভারত চেয়ার কারে আমরা প্যাক করব। তবে অ্যাজিউম করছি যে আমরা আগের দিন যে কোর্সটাতে যে এক্সপিরিয়েন্স করছি, আজকে হয়তো সেই এক্সপিরিয়েন্স না হতে পারে। কিন্তু মেন যেটা গল্পটা হচ্ছে, এখন আমাদের প্যাকিং করতে হবে। কারণ সব আনপ্যাকড অবস্থায় রয়েছে, কিছু জিনিসপত্র কেনা হয়েছে, ওইগুলো সব ডাম্প করে একটা ব্যাগের মধ্যে ঢোকাতে হবে। ফোন এসে গেছে, কে ফোন করেছে দেখি। তো আজকে সকালে যারা প্ল্যান ছিল, সকালবেলায় একবার সূর্যোদয় দেখবো, কারণ যাওয়ার আগে একবার বিচে এসে সূর্যোদয় দেখার খুব ইচ্ছা ছিল। বাট কালকে ট্রাস্ট মি, দুটো বাচ্চাকে নিয়ে শুয়েছি। আর একটা পুরী হোটেলের মতো হোটেল, ডাবল বেডরুমে 4 জন, মানে 2 জন অ্যাডাল্ট আর 2 জন বাচ্চাকে নিয়ে শোয়াটা নেক্সট ইম্পসিবল। তো রাত্রির সময় ঘুমটুম কিচ্ছু হয়নি, আর তাই জন্য সকালে উঠতেও পারিনি। তো আমি এখন একটু দরকারে বেরিয়েছিলাম, তাই জন্য একবার আজকের আপডেটটা দেওয়ার জন্য আমি ভিডিওটা শুরু করলাম। সবাই আজকে মোটামুটি যারা ট্যুরিস্ট আছে, আজকে সানডে আছে, অনেকেই ব্যাক করবে। তো যারা কালকে আসছো একটু ফাঁকা পাবে, একটু হয়তো হতে পারে, আমি আইডিয়া নেই কোনো। যারা কালকে আসবে তারা হয়তো একটু রিল্যাক্সভাবে কাটাতে পারবে। আর আমি এই টুপিটা পরশু দিন কিনেছিলাম, খুব ইচ্ছা ছিল পরে বেরোবো, বাট পড়া হচ্ছে ওরা, টাইম পাচ্ছিলাম। কাল যেহেতু মন্দিরে গেছিলাম, আজকে পরে বেরোলাম। তো কমেন্ট করো যে কেমন লাগছে ব্যাপারটা। এর আমাদের ট্রেন হচ্ছে 1:10, তো আমরা এখান থেকে চেক আউট করবো 12:30 নাগাদ। তো আমাদের পুরো টাইট শিডিউলের মধ্যে আছি। এখনও অবধি যারা দেখেছো ভিডিওগুলো, প্লিজ লাইক করবে, আগের ভিডিওগুলো লাইক করবে। আর আজকের ভিডিওটা মানে ফার্স্ট যে ভিডিওটা আমি অলরেডি ইউটিউবে দিয়ে দিয়েছি আজকে, এরপর সেকেন্ড ভিডিওটা দেবো। তো সবাই দেখবে ভিডিও দেখে প্লিজ কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। চলো আসছি। এখন 12:09 বাজে, আর আমরা এখন হোটেল থেকে চেক আউট করবো। মোটামুটি সবাই স্নান টান হয়ে গেছে, লাগেজ গোছানো হচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে শোভনার জ্বর এসছে। কালকে সারাক্ষণ আমরা বাইরে এতক্ষণ আমরা রোদে কাটিয়েছি, যার ফলে শোভনার হিট স্ট্রোক হওয়ার চান্সেস হাই। 2টোর সময় ট্রেন, মানে ঠিক প্রপার 2 ঘন্টা বাকি রয়েছে আমাদের ট্রেনে উঠতে। বাইরে ড্রিজলিং হচ্ছে, আর বিল যা আছে সব ক্লিয়ার হয়ে গেছে। খাবার দিয়ে দিয়েছে। কোনো রকমে আজকে আমরা নাকে মুখে বুঝে খেয়ে বেরোতেই হবে, কারণ আমাদের সাথে অনেকজন আছে, অনেক লাগেজ আছে। শোভনা জ্বরের মধ্যে স্নান টান করে ভাত খাচ্ছে। কেমন লাগে শোভনা এখন? একটু বেটার লাগছে। প্যারাসিটামল দিয়ে দেওয়া হয়েছে, আর আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। যে যেমন পাচ্ছি যেমন লাঞ্চটা সেরে নিয়ে, কারণ আমার এখনও গোছানোর জন্য কিছুই হয়নি, সব গোছানো হচ্ছে। খাটা ভালো লাগছে শোনা? 1:50 আমাদের ট্রেন, আর এখন 1:21 বাজে। এখন আমরা হোটেল থেকে সবে বেরোচ্ছি। 2খানা অটো বলা হয়েছে, কোনো রকমে ব্যাগের মধ্যে যা করে হোক দাম করে বেরিয়ে পড়েছি আমরা। জানি না কী হবে, আমরা আদৌ ট্রেনে উঠতে পারবো কি না। ট্রেন যদি একটু লেট না হয়, খুব চাপের আছে। আশা করি ট্রেন একটু লেট করুক, 10-15 মিনিট 20 মিনিট। এই অটোতে করে আমরা যাবো। যদিও স্টেশন বেশি দূর নয়। খুব তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল, খুব এনজয় করলাম। এনজয়ের মধ্যে অনেক রকম এক্সাইটমেন্টও ছিল। আর পুরী হোটেল অনেক ছোটো থেকে এটার সাথে নাম জড়িয়ে আছে। পুরী হোটেল নাম শুনেছি। যাই হোক, সি বিচ হচ্ছে, সি বিচটা দেখিয়ে দিই। সি বিচে সব লোকজন নামছে। চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। 1:26 বাজে হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার জাস্ট জয় জগন্নাথের নাম করে আমরা সেখানে পৌঁছেছি। পিকু জয় জগন্নাথ, পিকু জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ। হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি আবার টুপিটা পরেছি। হ্যাঁ, ও খুব হেক্টিক, খুব টাইট শিডিউলের মধ্যে যাচ্ছে। টিটু বল জয় জগন্নাথ। ধাইকেরে 1:55 বাজে। আমরা 10 মিনিট হলো স্টেশনে পৌঁছেছি, বাট ট্রেন রিশিডিউল হয়েছে লাকিলি।
3টের সময় ট্রেন হয়েছে, তো এখনও প্ল্যাটফর্ম দেয়নি। আমরা এখনও লাগেজ এখানেই রয়েছে ক্যারি করার মতো, মানে যে ক্যারিগুলো মানে কুলি বলা হয়েছে, কুলি গাড়ি করে এখানে রেখে দিয়েছে। আর ট্রেন প্ল্যাটফর্মে দিলে আমরা আস্তে আস্তে উঠবো। যদিও খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, তাও ঠিক রিস্ক নিয়ে ভালো করে রিল্যাক্স করে রিস্ক নিয়ে ভালো করেছি। এখানে একটু কষ্ট করে ওয়েট করবো, তাও ভালো। আর শ্রবণার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তার মধ্যে শ্রবণা এরম হয়েছে দাঁড়িয়ে আছে, এটাই অনেক বড় কথা, তাই তো? কষ্ট হচ্ছে প্রচন্ড এক্সস্টেড লাগছে, টেম্পারেচার এখনো আছে, প্রচণ্ড কষ্ট করছে। আর এদিকে টিটু তোমার টিটু আর পিকু মোটামুটি একই রকমের গেঞ্জি পরেছে, টি শার্ট পরেছে। টিটু বসে আছে। হ্যালো হাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে ক্লিক করে দেখুন। এরপর যদি কেউ সাবস্ক্রাইব না করে চ্যানেলটা, তাহলে কিছু বলার নেই। এত মিষ্টি করে মনে হয় কেউ বলে না, আমিও তো এত মিষ্টি করে বলি না সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ট্রেন রিসিডিউল টাইমে ছেড়ে দিয়েছে 3টে নাগাদ ট্রেন করেছে। আমরা মোটামুটি 10 মিনিট 15 মিনিট হয়ে গেল ট্রেন করাচ্ছে। আর আমরা মোটামুটি স্পেসটা ঠিক ভালোভাবে অ্যাকোমোডেট করে দিয়েছি সুন্দরভাবে, কারণ আগের পরে আসার সময় আমাদের বুঝতে পেরে গেছিলাম কী আমরা ভুলটা করেছিলাম, তো সেই ভুলটা এবারে করিনি। এবারে যেটা করেছি আমাদের নিজের ট্রিক্স অ্যাপ্লাই করেছে, সেই অ্যাপ্লাইতে আমরা মোটামুটিভাবে অ্যারেঞ্জ করতে পেরেছি। হোটেল থেকে আমরা লাঞ্চ পেট ভরে মাছ ভাত ডাল আলু ভাজা খেয়ে বেরোনোর পর আবার দেখছি আমাদের এখানে লাঞ্চ প্রোভাইড করছে, যেটা আমাদের শিওর ছিলাম না, তো অসুবিধা কিছু নেই। আমি আমার লাঞ্চটা খেয়ে নিয়েছি। এটা হচ্ছে পিকুর লাঞ্চ। এখন আইসক্রিম খাচ্ছে, পিকু ঘুমোচ্ছে, শোভনা এবার খাবে। যদি পিকু না খায়, ভাত ডাল মাংস আমি খেয়ে নেবো। আমার শরীরটা কিন্তু ভালো লাগছে। শোভনার শরীর একদম ভালো লাগছে না। জ্বরটা খুবই আসছে, প্যারাসিটামল অলরেডি 2টো খেয়েছি, স্টিল মানে জ্বরটা আসছে যাচ্ছে এরকম হচ্ছে। প্যারাসিটামল খেয়ে ওর অ্যাকচুয়ালি হিট স্ট্রোক মতো হয়েছে। কালকে যেহেতু কড়া রোদে আমরা দাঁড়িয়েছিলাম মন্দির দর্শন, জগন্নাথ দর্শন করার জন্য, তো তখনই গরম লেগেছে। আর কিছু এখানে পিকু ঘুমোলো, পাড়া জুড়োলো, ওরম পিকু ঘুমোলো আর টিটু উঠলো। ওটার জন্য আমরা লাঞ্চটা করে নিচ্ছি। আর আমাদের বাড়ি মানে 10টা সাড়ে 10টা বাজতে পারে, রিক্স নিয়ে লাভ নেই, খেয়ে নেওয়াটাই বেটার। শোন না, হ্যাভ ইউর লাঞ্চ। ট্রেন করে কি আমি অবাক হয়ে যাবো। রাত 12:15 বাজে, আমরা এখন বাড়িতে ঢুকলাম। সমস্ত লাগেজ আমরা তুলে বাচ্চাগুলোকে শোয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। 2 ঘন্টা লেট ছিল ট্রেন, গাড়ি বলা ছিল, যা হাওড়ায় পৌঁছেই আমরা গাড়ি করে চলে এসেছি এখানে। প্রচণ্ডভাবে টায়ার্ড, গরমে প্রচণ্ড ঘাটছে। খুব এনজয় করলাম দিনগুলো, কীভাবে সে 3-4 দিন কেটে গেল বুঝতেই পারছি না। তবে 2টো ব্লান্ডার করেছি শেষের দিকে বলি। এক তো খুব ইচ্ছা ছিল পুরী যাচ্ছি, উড়িয়াদের হাতে মাটন খাবো, তো খাওয়া হলো না। সেকেন্ড হচ্ছে আমরা খাজাই আনতে পারিনি। আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত আমরা ট্রাই করেছি খাজা কিনবো বলে, একটা খাজা আনতে পারিনি। শুধু আমি আর শ্রবণা 2টো খাজা ট্রাই করেছি, দেখেছো সবাই, বাট আমরা কেউ খাজা আনতে পারিনি, কারণ এত টাইট শেডুলের মধ্যে আমাদের ছিল। মেনলি একদম লাস্ট মোমেন্টে শ্রবণার জ্বর চলে এসেছিলো, না হলে শ্রবণার আমি দুজনে গিয়ে খাজা আনতাম নিজেদের জন্য প্লাস আমাদের যাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো।
আর তোমাদের একটা লাইক আমাকে ইন্সপায়ার করবে, অনেক কিছু ইন্সপায়ার করে। তো প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সবাইকে দেখতে বলবে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবে।